আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই, আমার নাম মুস্তাফা মাসুম। আমি ধামরাই গায়েতপাড়া থেকে আসছি। আলহামদুলিল্লাহ, আমি এখানে 2000 গ্রাফট আমার করা হয়েছে। তো আসলে এখানকার যে যারা আছেন প্রত্যেকে অনেক সাপোর্টিং লোক, তারা সবাই অনেক সাপোর্ট করছে ভালোভাবে। আর এখানে হচ্ছে মূলত আপনার এখানে খুব ধৈর্য সহকারে থাকতে হবে, কিন্তু পেন অল্প, স্বাভাবিক। এটা ওরকম কোনো আহামরি কোনো কিছু না। তো আলহামদুলিল্লাহ অনেক আমি স্যাটিসফাইড এখানে এসে। আগে যখন চুল ছিল না, আপনার অনুভূতি কেমন ছিল? অনুভূতি ভাই, এটা আসলে একদমই খারাপ। কারণ আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে একসাথে একটা পিকচার তোলার জন্য আপনি যখন রেডি থাকবেন, তখন নিজের কাছ থেকে একটা ইতস্ততা বোধ হয় যে আমার মাথায় একটু চুল কম, ঠিক আছে। তো যার কারণে আমার আসলে ওই জায়গা থেকে না, নিজের থেকেই আমি অনেক সময় ওই পিকচারের ওই অ্যালবাম থেকে আমি চলে আসি। কারণ ব্যাপারটা তো সেরকম যে আমার কারণে হয়তো মনে হয় যে পিকচারটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, মাশাআল্লাহ করা হয়েছে। দেখি এখন সামনে রেজাল্টটা কি আসে, এটার অপেক্ষায় আছি। আর রায়হান ভাই আসলে অনেক সাপোর্টিং একজন লোক। সে সবসময় সবাইকেই খোঁজখবর রাখে যে কে কেমন কীভাবে আছে। উনি মিনিমাম 3 থেকে 4 বার ওখানে খোঁজখবর নিচ্ছে কেমন আছে না আছে। মাশাআল্লাহ, এইটাই দরকার, একে অন্যের সাপোর্ট করাটাই দরকার। তো উনি মাশাআল্লাহ অনেক সাপোর্টিং একজন লোক, আলহামদুলিল্লাহ। কতটুকু ব্যথা পেয়েছেন? ব্যথা কিছুই না, আসলে পেশেন্ট থাকা দরকার প্রত্যেকটা ব্যক্তির। কারণ একটা লং টার্ম প্রসেস তো ওইখানে, তো এর জন্য ওইখানে একটু পেশেন্ট থাকা দরকার, এছাড়া কিছুই না। কিন্তু ব্যথা বলতে এটা একদম নর্মাল, ঠিক আছে। তবে আমি আসলে ব্যক্তিগতভাবে এখানে এসে আমি অনেক খুশি। তো ইনশাল্লাহ পরবর্তীবারে দেখা হবে। আমার নেক্সটের যে রেজাল্টটা আমি অপেক্ষায় আছি, সেটার জন্য ইনশাল্লাহ আবারও রাহিন ভাইয়ের সাথে দেখা হবে। আমাদের এই সার্ভিসটা ওভারঅল কতটুকু মনে করেন খুশি করতে পেরেছি আমরা? আমি স্যাটিসফাইড, আমি লিটারালি স্যাটিসফাইড। এখানে আমার এখানে নো কমপ্লেন। আপনি যে হেয়ার ট্রান্সফার করছেন, বাসার সবাই কি এগ্রি ছিল বা রাজি ছিল? এগ্রি আসলে বলতে আমি অনেক আগে থেকেই তাদেরকে বলছি যে আমার এই জিনিসটা করার প্ল্যান আছে। তো তার কেউই আসলে এগ্রি ছিল না, কিন্তু তারপরেও আমি তাদেরকে কনভিন্স করছি যে আমি এখানে আসবো, এখানে আসার পরে এই জিনিসটা করবো। তাদেরকে আমি ওইরকম বিলিভ দিছি যে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আর আপনার ভিডিওটা আমি ওখানে তাদেরকে দেখাইছি। এরপরে তারা এই সাহসটা পাইছে, ঠিক আছে তুমি যাও, তোমার যদি মনে হয়। থেকে আমাদের এই ভিডিওগুলো আমি ভাই মূলত 4 বছর ধরে আমি আপনাকে ফলো করতেছি, এবং আপনার মনে আছে কিনা? হ্যাঁ, আমি ছুটি পাইতেছিলাম না, আপনাকে আমি ফোন করছিলাম সৌদি আরব থেকে, হয়তো খেয়াল আছে কিনা জানি না। আপনার সাথে আমার ভিডিওগুলো কথা হয়েছিল। তো সময়তে আসলে বিভিন্ন কারণে ছুটিটা পাওয়া হয় না, এবং আমি আপনার সাথে কথা বলতে পারিনি। কারণ ভাবলাম আপনাকে এত ডিস্টার্ব করে লাভ না, আপনি বিজি লোক। তো এখানে আমি মাত্র হয়তো 1 মাসের জন্য ছুটি পাইছি। তো এই এত কম সময়ের মধ্যেই মানে এটা করা, সাডেনলি ডিসিশন নেওয়া। তো ভাই দোয়া টোয়া রাখবেন। একটা কথা অ্যাড করি, সৌদি আরবের পানি ভালো না। হ্যাঁ, ওইখানে যে এত বছর ছিলেন, ওইখানে যে হেয়ার লসটা হয়েছে, ওই সময় ট্রিটমেন্টটা নেওয়া দরকার ছিল কিনা? হ্যাঁ, ওই জায়গায় দরকার ছিল, অবশ্যই ছিল এটা। আর বেসিক্যালি আমি এখন ট্রাস্ট পাইতেছিলাম না, কারণ এখানে সৌদি আরবের যে ডক্টরগুলো আছে তারা এখন ডক্টর রয়েছে, তাদের চিকিৎসার মান এত ভালো না, ঠিক আছে। ওই একটা শুধুমাত্র এই কারণে আমার ওখানে আমার করা হয় নাই। আর পাতলা হয়ে গেছে, হ্যাঁ পাতলা হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু ওইখানে আসলে আমি বিলিভ করতে পারি না কোনো ডক্টরকে, কারণ তারা মাত্র এই ডক্টর হচ্ছে মাত্র 2 বছর ধরে। পছন্দ হয়েছে কিনা খুব দেখলেন, অনেকক্ষণ দেখলেন। হ্যাঁ, একটু মাথাটা নিচে করে নেন। হ্যাঁ, কত সুন্দর করে 2000 গ্রাম মানে আমরা জি। তো পরিশেষে যারা আপনাদের মতো প্রবাসী, মনে অল্প এজে হেয়ার ফল হয়ে যাচ্ছে, বা এরা এখন দেশে আসতে পারতেছে না, এরা কি করা উচিত? মানে আপনি কি মনে হয়? আমার কাছে মনে হয় যে ভাই, আপনারা এখন সময় নষ্ট না করে আপনারা অন্তত পক্ষে আপনারা ওই যে ওষুধটা আছে এই ট্রিটমেন্ট নেন। আপনারা মিনিমাম এটার জন্য যতদিনই আছেন, কারণ ভাই এটা খুবই খারাপ জিনিস এই হেয়ার ফলটা, বুঝতে পারছেন? তো আপনারা এটার এখানে আপনারা ট্রিটমেন্ট নেন। ট্রিটমেন্ট নেওয়াটা খুবই জরুরি ভাই।
আর আমি নেই, আমি এটা করতে পারি না দেখে আজকে আমার এই মাঝখান থেকে হেয়ার ফল অনেক হয়েছে। হ্যাঁ, মাঝখান থেকে পাতলা হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি ওই সময় থেকে নিতাম হয়তো এই রেজাল্টটা আসতো না। যাই হোক, যা ভুল করছি, নেক্সট টাইম একটু আমার সেন্সিটিভ ভাবে আমাকে কাজ করতে হবে। আগে যখন চুল ছিল না, তো বন্ধু বান্ধবের ভিডিও কল দিতে মানে লজ্জা লাগতো, এই জিনিসটা কতটুকু পেন দিত আপনাকে? এটা পেন তো ভাই, এই পেন মানে কাউকে এক্সপ্লেন করার মতো পেন না। হ্যাঁ, এই পেনটা আসলে মানে কেমন যে এটা নিজের থেকেই বুঝি যে মানে আমি যে ওইখানে বললাম না যে আমি একটা যে পিকচার তুলবো ওদের সাথে একটা ফ্রেমে, মাঝে মধ্যে মনে হয় যে ওই পিকচারটা আমি খারাপ করে গেছি। হ্যাঁ, আমার ওইটার কারণে। আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।